এমআইএস বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকের আমাদের আলোচনার বিষয় ইউডাইস প্লাস স্টুডেন্ট মডিউল। তো ইউডাইস কিভাবে ট্রান্সফার ইন করবেন, কিভাবে প্রমোশন দেবেন, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এইসব এক কথায় স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসডিএমএস। তো স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট করতে গেলে স্টুডেন্ট মডিউলে যেতে হবে। তার জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হলো ইউডাইস প্লাসের যে পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন, ইউডাইস প্লাস gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন ডান দিকে লগইন ফর অল মডিউলে ক্লিক করবেন। লগইন ফর অল মডিউলে ক্লিক করলে আপনাদের দেখতে পারবেন লগইন স্টেট সিলেক্ট করতে বলছে। তো আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে লগইন যেহেতু করছেন তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে দেখবেন যে মডিউলগুলো শো করছে এখানে দেখেন স্টুডেন্ট মডিউল। তো স্টুডেন্ট মডিউলে গিয়ে আপনারা লগইন করবেন, লগইন নাও করবেন। তারপরে আপনাদের স্কুলের নিজস্ব ইউডাইস কোড এবং আপনাদের যে ইউডাইস প্লাসের পাসওয়ার্ড সেটি পুট করবেন এবং ক্যাপচাটি দেখে দেখে আপনারা এখানে এন্ট্রি করবেন। সাইন ইন বাটনে ক্লিক করবেন, তাহলে স্টুডেন্ট মডিউল আপনার দেখুন লগইন হয়ে গেল। স্টুডেন্ট মডিউল লগইন হওয়ার পরে আপনারা কারেন্ট একাডেমিক ইয়ার নিয়ে কাজ করবেন। এখানে দেখুন কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 নিয়ে যেহেতু আপনারা কাজ করবেন তাই 26-27 ক্লিক করবেন। তাহলে আপনাদের স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে দেখুন স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ স্টুডেন্টের ডাটা নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। তো এই পোর্টালটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তবুও একটু আপনাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। এখানে দেখুন এটা মেন ড্যাশবোর্ড, লগিং ড্যাশবোর্ডের ফার্স্ট টাইম দেখুন স্কুল ড্যাশবোর্ড দেখাচ্ছে, স্কুল ডিটেলস, অর্থাৎ স্কুল ডিটেলসে ক্লিক করলে দেখুন স্কুল প্রোফাইল দেখতে পারবেন। এটাতে আপনার স্কুলের হেড টিচার নেম, স্কুলের অ্যাড্রেস বিস্তারিত দেখতে পারবেন। তারপরে দেখুন স্কুল প্রিভিলেজেস, অর্থাৎ আপনার এখানে ক্লিক করে দেখুন আপনার যে ফাংশনগুলো কোন এন্ডে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে স্কুল লেভেল, এটা হচ্ছে অ্যাডমিন লেভেল, ব্লক, ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেল, কোন অপশনটি কোন এন্ডে কখন অ্যাভেলেবেল আছে আপনারা এই ড্যাশবোর্ডটি এখানে দেখতে পারবেন। এখানে দেখুন সেকশন ম্যানেজমেন্টটা আপনাদের স্কুল এন্ডে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আপনাদের নতুন সেকশন অ্যাড করতে পারবেন বা সেকশন ডিলিট করতে পারবেন। কোনো ক্লাসের, তো সেটা অ্যাভেলেবেল আছে। সেকশন ম্যানেজমেন্ট অ্যাভেলেবেল আছে। স্টুডেন্ট অ্যাড যেমন আপনাদের স্কুল এন্ডে এখন অ্যাভেলেবেল নেই। আর একটা কথা এখানে মনে করিয়ে দিই, আপনাদের বাংলার শিক্ষা পোর্টালে যেমন প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত যে কোনো স্টুডেন্ট নিউ এন্ট্রি করতে পারতেন, কিন্তু এসডিএমএস অর্থাৎ ইউডাইস পোর্টালে আপনাদের শুধুমাত্র প্রি প্রাইমারি এবং ক্লাস 1 এই দুটো ক্লাসেরই শুধুমাত্র নিউ এন্ট্রি করতে পারবেন। তাহলে আপনাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগতেই পারে, তাহলে বাকি কোনো ক্লাসের কোনো একটা স্টুডেন্ট ক্লাস 3, 4 বা 5 অন্য ক্লাসে নিউ অ্যাডমিশন হবে, তার পেন আইডি বা স্টুডেন্ট আইডি নেই, নতুন অ্যাডমিশন হতে চাইছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আপনাদের একটা বেসিক প্রোফাইলের একটা ফরম্যাট আছে, সেটা আপনাদেরকে প্রোভাইড করে দেব পরবর্তী সময়, বা আপনাদের সেটি পোর্টালে পেয়ে যাবেন আপনাদের স্কুল লগইন থেকে। তো বেসিক ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ফিল আপ করে আপনাদের সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে এবং সার্কেল অফিস বেসিক প্রোফাইলটা এন্ট্রি করে দিলে তবে আপনারা অন্য ক্লাসের প্রোফাইলটা পুরো সম্পূর্ণ করতে পারবেন। এভাবে অন্য ক্লাসের নিউ এন্ট্রি করতে পারবেন। আর নিউ এন্ট্রি অনলি ফর আপনাদের অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র প্রি প্রাইমারি টু ক্লাস 1। এখন বর্তমানে আপনাদের সেই অপশনটিও অ্যাভেলেবেল নেই নিউ এন্ট্রি, তাই এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আর স্টুডেন্ট ফ্রম আপডেট, স্টুডেন্টের ডিটেলস আপনারা আপডেট করতে পারবেন না, সেটা ব্লক এন্ড থেকেও হবে না। এরকম স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কোন এন্ডে অ্যাভেলেবেল আছে। তো এখন স্টুডেন্ট ম্যানেজমেন্টে সেকশন ম্যানেজমেন্ট। তো সেকশন ম্যানেজমেন্ট অর্থাৎ আপনারা ক্লাসে প্রতিটা ক্লাস, এখানে দেখুন প্রি প্রাইমারি, ইউকেজি বা কেজি 2, এই এই ক্লাসগুলোর একটি করে সেকশন আছে। সেকশন দেখুন কোন ক্লাসে কটি সেকশন আছে। এই ক্লাসে যেমন দেখুন প্রি প্রাইমারি, ইউকেজি বা কেজি 2 এ একটি সেকশন আছে, আরেকটি সেকশন আপনি অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনি ক্লাস সিলেক্ট করবেন, করে দেখুন অটোমেটিক যেহেতু এ সেকশন আছে, বি সেকশনটা অটোমেটিক চলে আসলো।
তারপরে অ্যাড সেকশন অপশানে ক্লিক করলে দেখুন সেকশনটা অ্যাড হয়ে গেছে। এই সেকশনটিকে আপনি এডিট করতে পারেন বা ডিলিটও করে দিতে পারেন। আমি ডিলিট করে দিলাম যেহেতু আপনার দরকার নেই। প্রতিটা ক্লাসের দেখুন একটি করে সেকশন আছে, আপনারাও চাইলে এরকম ক্লাস সিলেক্ট করে আপনারা নতুন সেকশন অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, তাহলে সেকশন ম্যানেজমেন্ট গেল। তারপরে দেখুন একটা অপশন আছে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার স্কুলে কোনো একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে আসলো, সেক্ষেত্রে ট্রান্সফার আউট সার্টিফিকেট নেই, আপনার স্কুলে অ্যাডমিশন হতে চাইছে, ট্রান্সফার টিসি সার্টিফিকেট প্রয়োজন, সেটা কিন্তু নয়। আপনি কোনো একটা স্টুডেন্ট অন্য স্কুলে অ্যাডমিশন আছে, আপনার স্কুলে কোনো কারণবশত অ্যাডমিশন নিতে চাই, সেই স্কুলের কাছে রিলিজ রিকোয়েস্ট আপনি পাঠাতে পারেন। সেখানে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্টে গিয়ে আপনারা সেই স্টুডেন্টটা আপনার স্টেটের মধ্যে নাকি স্টেটের বাইরে পড়াশোনা করে, যদি স্টেটের মধ্যেকার স্কুল হয় তাহলে উইদিন স্টেট সিলেক্ট করবেন। স্টুডেন্টটা কোথায় থেকে আসছে, স্টেটের বাইরে পড়াশোনা করে, ধরুন কেরল, ব্যাঙ্গালোর বা অন্যান্য স্টেট কোনো একটা স্কুলে পড়াশোনা করতো, সে স্টেট কাজের সোর্সে সেখানে গিয়ে অ্যাডমিশন নিয়েছিল, এখন আপনার স্কুলে অ্যাডমিশন হতে চাই, সেক্ষেত্রে আপনার আউটসাইড স্টেট সিলেক্ট করবেন। যদি স্টেটের মধ্যে হয় তাহলে উইদিন স্টেট সিলেক্ট করুন। তাহলে উইদিন স্টেট সিলেক্ট করার পরে এখানে দেখুন 4টি অপশন শো করছে: জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, তারপরে দেখুন ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট অর্থাৎ ইনবক্স, ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এটা সেন্ড। এখানে দুটো অপশন দেখুন। প্রথম যে অপশনটি বলতে চাইছে এখানে আপনি কোনো স্টুডেন্ট আপনার স্কুলে অ্যাডমিশন হতে চাইছে, কোন একটা স্কুলে আপনি রিলিজ রিকোয়েস্ট পাঠাতে পারেন সেই স্কুলের ইউডাইস কোড দিয়ে। স্টুডেন্টের পেন আইডিটা শুধুমাত্র স্টুডেন্ট জানলে আপনি সেই স্কুলে রিলিজের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। ধরুন আপনার স্কুলের একটা স্টুডেন্ট অন্য স্কুলে অ্যাডমিশন হতে চাইছে, সেক্ষেত্রে আপনি রিলিজ রিকোয়েস্ট আপনার কাছে এসছে, আপনি এই অপশনটি থেকে অ্যাপ্রুভ করতে পারেন। আর এখানে দেখুন ভিউ স্টুডেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ আপনার স্কুলে যে রিকোয়েস্টটা সেটা আপনি ইনবক্স, এখানে দেখুন ইনবক্সও করছে, সেই রিকোয়েস্টটা আপনি ভিউ করে এখানে দেখতে পারেন। তো কিভাবে হয় সেটা ফাংশনালি আমি কোনটা কিভাবে ফাংশন করে বা কাজ করে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট গো অপশানে ক্লিক করুন। এখানে দেখুন আপনি রিকোয়েস্ট পাঠাতে চাইছেন, কোন একটা স্টুডেন্ট কোন একটা স্কুলের স্টুডেন্ট আপনার স্কুলে অ্যাডমিশন হতে চাইছে, বা গার্জেন এসে বলছে আমার ডিস্টেন্সের জন্য আপনার স্কুলে বা যে কোনো কারণে আপনার স্কুলে অ্যাডমিশন হতে চায়, সেই স্কুলে আমার বাচ্চাকে রাখতে চায় না। তো সেক্ষেত্রে অবশ্যই যেখানে অ্যাডমিশন নেয় সেখানে জানাতে হবে গার্জেনকে। সেই স্কুল যদি রিলিজ নাও দেয় সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারেন। কিভাবে রিকোয়েস্ট করবেন, এখানে দেখুন স্টুডেন্টের পেন আইডি, যেমন বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডি পেন আইডি ডিফারেন্ট ছিল, আলাদা আলাদা ছিল, যেহেতু এটা কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল, অল ওভার ইন্ডিয়া বেসিস একটাই স্টুডেন্টের আইডি থাকবে, সেটা হচ্ছে পেন আইডি অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন, যেহেতু কোনো অফিসিয়াল অর্ডার এই মুহূর্তে নেই। তো পেন আইডি দেবেন এবং স্টুডেন্ট ডেট অফ বার্থ দিয়ে ডিটেলস অপশানে ক্লিক করলে আপনার এখানে বিস্তারিত স্টুডেন্টের ডিটেলসটা শো করবে, ইউডাইস কোড, কোন স্কুলে পড়াশোনা করে, স্টুডেন্ট নেম, বিস্তারিত শো করবে। তারপরে আপনি কোন ক্লাসে অ্যাডমিশন করাতে চাইছেন, স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস, কোন ক্লাসে অ্যাডমিশন করাতে চাইছেন সেই ক্লাস সিলেক্ট করবেন এখানে। তারপরে সেকশন সিলেক্ট করবেন, তার ডেট অফ অ্যাডমিশন, কোন ডেটে অ্যাডমিশন করাতে চাইছেন, তার রিমার্কস একটা আসবে কি কারণে আপনার স্কুলে অ্যাডমিশন নিতে চাইছে। সেটা করার পর আপনি জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট করবেন, তাহলে সেই স্কুলে আপনার ইনবক্সে চলে যাবে, অর্থাৎ আপনি এখানে দেখুন আপনার যে ইনবক্স এখানে চলে আসবে, রিকোয়েস্টটা আপনার এখানে চলে আসবে। এই যে অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, আপনি এখান থেকে ক্লিক করে সেই স্কুল যে স্কুলে রিকোয়েস্ট পাঠাবেন সেই স্কুল এখানে অ্যাকশনের এখানে অ্যাপ্রুভ অপশন বা রিজেক্ট অপশন যা কিছু হোক দেখাবে, তো সেখান থেকে আপনি এটাকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করলে রিজন দেখাতে হবে, রিলিজ রিকোয়েস্ট সেন্ড করতে পারেন এবং অ্যাপ্রুভ করতে পারেন। তারপরে এখানে দেখুন ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, আপনি যে কোনো স্কুলকে রিলিজ রিকোয়েস্ট করেছেন সেটা অ্যাপ্রুভ করেছে কিনা দেখা যাচ্ছে আপনি রিকোয়েস্ট করেছেন কিন্তু অ্যাপ্রুভ করেনি, তার স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল আপনাদের এখানে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট।
আচ্ছা, রিকোয়েস্ট ম্যানেজমেন্ট হয়ে গেল। এবার আপনার নেক্সট অপশন কি আসছে? স্টুডেন্ট নেম আপডেট। আচ্ছা, স্টুডেন্ট নেম আপডেট নিয়ে আলোচনা করতে গেলে এখানেও বিস্তারিত আলোচনা আছে, আপনাদের বলে দিই। এর আগে আপনাদের বাংলার শিক্ষা পোর্টালে যেটা হতো, আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি বলে একটি অপশন ছিল, সেখানে স্টুডেন্টের নেম, গার্জেন নেম, ফাদার নেম বা মাদার নেম যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ চেঞ্জ করতে পারতেন। কিন্তু এখানে নাম কারেকশনের জন্য কিছু আপনার ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, তো সেগুলো এখানে দেওয়া আছে, কিছু পলিসি আছে। এখানে দেখুন, রিয়ারেঞ্জ অফ ওয়ার্ড ইন নেম, অর্থাৎ আপনার নাম রিয়ারেঞ্জ করতে পারেন। মোহিত কুমার শর্মা, সেখানে শর্মা মোহিত কুমার করতে পারেন, অথবা কুমার মোহিত শর্মা করতে পারেন, সেটা অ্যালাউড আছে। কারেকশন নেম বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ান ক্যারেক্টার, অর্থাৎ আপনার নামের একটা স্পেলিং মিস্টেক আছে, MON আছে, দেখা যাচ্ছে MONDAL, একটা স্টুডেন্টের নাম শামীম মন্ডল বা রোহিত শর্মা, সেক্ষেত্রে SOR হতে পারে, বা MONDL এর ক্ষেত্রে MANDL হতে পারে, এরকম স্পেলিং মিস্টেক একটা হতে পারে, সেক্ষেত্রে আপনারা কারেকশন করতে পারেন। তারপর কোনো স্টুডেন্টের নাম এবং নামের ক্ষেত্রে স্পেস নেই, ঠিক আছে? মোহিত দেখা যাচ্ছে কুমার মোহিত, কুমার এবং মোহিতের মধ্যে স্পেস হবে, কুমার মোহিতটা একসঙ্গে লিখে দিয়েছেন, সেক্ষেত্রে স্পেসটা আপনারা কারেকশন করতে পারেন। তারপরে রিমুভিং টাইটেল, অর্থাৎ এখানে দেখুন মোহিত কুমার শর্মা, সেখানে মোহিত শর্মা করতে পারেন, সরি মিস মোহিত আছে, সেখানে শুধু মিস মহিতা আছে, সেখানে শুধু মহিতা করতে পারেন। কিন্তু কোনটা অ্যালাউড নেই, এখানে দেখুন, নামটা সম্পূর্ণ চেঞ্জ করবেন, বা মোহিত কুমার শর্মা আছে, শুধুমাত্র মোহিত শর্মা করবেন, সেক্ষেত্রে অ্যালাউড নয়। তাহলে আপনাদের একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে আপনারা তাহলে স্টুডেন্ট নেমটা ওই রকম কন্ডিশনে কারেকশন করতে গেলে নামটা পুরোপুরি চেঞ্জ হবে, বা মোহিত শর্মাই হবে মোহিত কুমার শর্মা থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে। ব্লক এমআইএস কোঅর্ডিনেটর বলুন, বা ডাটা এন্ট্রি অপারেটর, বা CPC আছে, SI ম্যাডাম আছে, SI যিনি আছেন সেই সার্কেলের, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো আপনারা পেয়ে যাবেন পরবর্তী সময়। তো সেই ফরম্যাটটা ফিল আপ করে আপনাদের জমা করলে আপনারা সেখান থেকে কারেকশনটা সার্কেল অফিস থেকে করে দেবে। আচ্ছা, তারপরে দেখুন নেক্সট যে অপশনটি আছে, স্টুডেন্ট লিস্ট অফ অল স্টুডেন্ট। এখানে আপনারা স্টুডেন্টের লিস্টগুলো, স্টুডেন্ট ডাটাগুলো ভিউ করে দেখতে পারবেন, অ্যাক্টিভ স্টুডেন্ট কোনগুলো আছে আপনার স্কুলে, তারপরে নট প্রোগ্রেস স্টুডেন্ট কোনগুলো আছে, সেগুলো আপনারা প্রোগ্রেস করেননি, অর্থাৎ প্রমোশনগুলো করাননি, প্রমোশন ডিটেনশন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এখানে ইউডাইস পোর্টালে প্রোগ্রেসিন করা। তো সেক্ষেত্রে নট প্রোগ্রেস করেছেন সেই স্টুডেন্টের লিস্টগুলো, যেমন এই স্টুডেন্টগুলো প্রমোশন করানো হয়নি মানে 2025-26 সেশনে আছে, এখানে দেখুন ইনিশিয়েটেড SDMS সেশন হচ্ছে 2025-26 দেখাচ্ছে। তো সেটা আমি দেখাবো কিভাবে প্রমোশন করবেন, বা কিভাবে ড্রপ বক্সে স্টুডেন্টকে পাঠাবেন, ট্রান্সফার আউট দেবেন, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে ড্রপ বক্স স্টুডেন্ট, ঠিক আছে, ড্রপ বক্স স্টুডেন্ট দেখতে পাবেন, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট দেখতে পাবেন, অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট দেখতে পারবেন, ঠিক আছে, এগুলো ভিউ করে দেখতে পারবেন আপনারা। আচ্ছা, নেক্সট যে অপশনটি আছে আপার মডিউল এখন আপনাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। স্কুল এডুকেশনের ক্ষেত্রে আপার মডিউল ক্লাস 12 পাস করে গেলে সেক্ষেত্রে আপার আইডি একটি জেনারেট হয়। প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত পেন আইডি থাকবে, পার্মানেন্ট এডুকেশন নাম্বার। আর 12 পাস করে গেলে যেটা, সে যখন হায়ার এডুকেশনে অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে আপার আইডি প্রয়োজন হয়। তো সেটার আলাদা রুলস, বা আপার আইডি কিভাবে ক্রিয়েট হয় তার জন্য পরবর্তী ভিডিও আমি বানাবো, সেখানে আপনারা দেখতে পারবেন। আধার বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি না, এইসব বিষয়ে পুরোটা আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে আপনাদের ক্লাস সেকশন শিফট, সেটাও আমি আলোচনা করছি না এই মুহূর্তে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় এতক্ষণে আপনাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এখন যেটা আপনাদের ফার্স্ট যে ইউডাইস পোর্টাল চালু হওয়ার পর স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ স্টুডেন্ট মডিউলে যেটা এখন আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এই কাজটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ, এই কাজটি আপনাদের করতে হবে এখন। তো সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, এটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখে নেবেন। স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটিটা আপনাদের করতে হবে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিটা কি? স্টুডেন্ট প্রমোশন করানো, অর্থাৎ আপনার স্কুলে এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কি করতে হবে।
প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনাদের এখানে এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, তারপরে দেখুন প্রোগ্রেশন সামারি, মানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার পর সামারিটা দেখতে পারবেন। স্কুলিং স্ট্যাটাস কারেকশন করতে পারবেন, ভিউ প্রোগ্রেশন অ্যাক্টিভিটি যেটা করেছেন সেটা দেখতে পারবেন, এবং প্রোগ্রেশন প্রমোশন রিটেনশন কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ প্রোগ্রেশন কমপ্লিট হয়ে গেলে ফাইনালাইজ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে আপনাদের। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আপনি কোন ক্লাসের প্রোগ্রেশনটা বা প্রমোশনটা করাতে চাইছেন। ধরুন প্রি প্রাইমারি স্টুডেন্টগুলোকে আপনি ক্লাস 1-এ প্রমোশন করাবেন, তাহলে প্রি প্রাইমারির একটাই সেকশন, আপনি সেকশন সিলেক্ট করলেন, গো বাটনে ক্লিক করলেন, তাহলে দেখতে পারবেন এখানে 2025-26 সেশনের যে সকল স্টুডেন্টগুলো সেগুলোকে আপনাদের প্রমোশন বা প্রোগ্রেশন করাতে হবে। এখানে দেখুন 2025-26-এর স্টুডেন্টগুলো বাংলার শিক্ষা পোর্টালে যে সকল স্টুডেন্ট, মানে আপনাদের বাংলার শিক্ষা পোর্টালে 26-27-এ যে স্টুডেন্টগুলো এখন দেখাচ্ছে সেগুলো কিন্তু আপনারা 2025-26 থেকে প্রমোশন করিয়েছেন, অর্থাৎ ইউডাইস পোর্টালে 2025-26-এ যে স্টুডেন্টের ডাটাগুলো সেগুলো ইউডাইস পোর্টালে ইম্পোর্ট করা আছে। তো সেক্ষেত্রে আপনাদের এখন প্রোগ্রেশন করাতে হবে। ধরুন ক্লাস এই স্টুডেন্টটা আফসা মুস্তারি, এই স্টুডেন্টটাকে আপনি প্রমোশন করাবেন, সেক্ষেত্রে আপনার প্রোগ্রেশন স্ট্যাটাস সিলেক্ট করবেন, প্রোগ্রেশন স্ট্যাটাস সিলেক্ট করবেন, প্রমোটেড অর পাস, স্টুডেন্টটা পাস আউট করেছে বা প্রমোশন করাতে চাইছেন, অর্থাৎ প্রি প্রাইমারি থেকে আপনি ক্লাস 1-এ নিয়ে যেতে চাইছেন। প্রমোটেড করিয়ে দিলে অটোমেটিক দেখুন ক্লাস 1 এখানে শো করছে, ক্লাস 1 শো করছে। আর যদি আপনি নট প্রমোটেড ফেল দেখান তাহলে কিন্তু আপনার প্রি প্রাইমারিতে থেকে যাচ্ছে। কোন স্টুডেন্ট ফেল করে স্বাভাবিক এটা প্রি প্রাইমারিতে থাকবে। তারপরে দেখুন প্রমোটেড পাস্ট উইদাউট এক্সামিনেশন, কোনো এক্সামিনেশন ছাড়া আপনি প্রমোশন করাতে চাইছেন, সেক্ষেত্রে সেটাও করাতে পারেন, সেক্ষেত্রে ক্লাস 1 হয়ে যাবে এবং সেকশন সিলেক্ট করবেন, কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসের ঘরটা আপনার হাইড হয়ে থাকবে, সেটা পার্সেন্টেজটা আপনি যেহেতু এক্সাম দেয়নি তার কত পার্সেন্ট রেজাল্ট হয়েছে সেটা আপনার হবে না, তাই এখানে পার্সেন্টেজের ঘরটা হাইড হয়ে যাবে। তো নর্মালি এটাই বেশি, এই অপশনটি বেশি আপনাদের কার্যকারী হবে, প্রমোশন বা পাস্ট। প্রমোশন বা পাস্ট করলেন, সেই স্টুডেন্টটা প্রি প্রাইমারিতে এক্সামিনেশন দেওয়ার পর কত পার্সেন্ট রেজাল্ট হয়েছে তার পার্সেন্টেজটা দিয়ে দিলেন আপনি। তারপরে নম্বর অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড, কতদিন স্কুল অ্যাটেন্ড করেছে, এটা 250-এর 250 কম হতে হবে, লেস দ্যান 250, অর্থাৎ 250-এর কম হতে হবে। 245 দিন ধরুন আমি অ্যাটেন্ড করেছে স্টুডেন্টটা দিলাম। তারপর স্কুলিং স্ট্যাটাস, স্কুলিং স্ট্যাটাসে দুটি অপশন শো করবে, স্টাডিং ইন সেম স্কুল, অর্থাৎ আপনার স্কুলে স্টুডেন্টটা পড়তে চাইছে, একই স্কুলে থাকবে ক্লাস 1-এ, সেক্ষেত্রে স্টাডিং ইন সেম স্কুল করবেন। এবং আপনার স্কুল থেকে লিভ নিয়ে বা টিসি নিয়ে অন্য স্কুলে অ্যাডমিশন হতে চাইছে, সেক্ষেত্রে লেফট স্কুল, টিসি উইদাউট টিসি। তো সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করলে দেখুন স্কুল লিভিং করবে বা টিসি নেবে তার রিজনটা আপনাদেরকে উল্লেখ করতে হবে এখানে। ফ্যামিলি রিলোকেশন ট্রান্সফার, রিলোকেশন বা ট্রান্সফার, ডিস্ট্যান্স ফ্রম রেসিডেন্ট, আনঅ্যাভেলেবল স্ট্রিম, আপনার স্কুলে সেই কোনো এই সুবিধাগুলো নেই, বেটার একাডেমিক অপরচুনিটি, আপনার স্কুলের থেকে ভালো পড়াশোনা হয়, গভর্নমেন্ট প্রাইভেট স্কুল ট্রান্সফার, অর্থাৎ আপনার স্কুল থেকে কোনো প্রাইভেট স্কুল বা অন্য স্কুলে অ্যাডমিশন নিতে চাইছে, আদার কোনো রিজন জানা নেই, সেক্ষেত্রে আপনার এটা করার পর আপডেট করে দিলেই আপনার স্টুডেন্টটা ট্রান্সফার আউট হয়ে যাবে। আর যদি সেমি স্কুল স্টার্টিং হয় তাহলে সেকশনটা সিলেক্ট করে আপডেট করে দিলেই দেখুন, আপডেট করুন, সেক্ষেত্রে দেখুন স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, স্টুডেন্ট ডিটেলসটা আপডেট হয়ে গেল, সেক্ষেত্রে আপনার এই অপশনটি আর এইরকম পেন্ডিং নেই, দেখুন এই অপশনটি আর পেন্ডিং নেই। এই অপশনটি দেখুন আর পেন্ডিং নেই, এখানে ডান দেখাচ্ছে দেখুন, আর এটা পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ স্টুডেন্টটাকে আপনি প্রোগ্রেশন কমপ্লিট করে ফেলেছেন। তো আপনাদের মূল কাজ এখন স্টুডেন্ট প্রোগ্রেশন কমপ্লিট করা, অর্থাৎ 2025-26-এর সেশনের স্টুডেন্টগুলোকে আপনার প্রোগ্রেশন কমপ্লিট করিয়ে সেটাকে প্রমোশন করিয়ে দেওয়া, যেটা আপনার বাংলা শিক্ষা পোর্টালে সিলেক্ট ওয়াল, মানে সমস্ত স্টুডেন্টগুলোকে এক ক্লিকে প্রমোশন করাতে পারতেন, কিন্তু এসডিএমএস পোর্টালে বা ইউডাইস পোর্টালে সেটা সম্ভব নয়, যেটা যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল পোর্টাল, ভারত সরকার দ্বারা পরিচালিত, এটা সমস্ত স্টেটে অল ওভার ইন্ডিয়ায় সেম পোর্টালে, একই পোর্টালে কাজ হয়, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলার শিক্ষা পোর্টালে হতো, সেটা চেঞ্জ হয়ে এখন আস্তে আস্তে এসডিএমএস বা ইউডাইস পোর্টাল হতে চলেছে। তো এক্ষেত্রে আপনার সমস্ত স্টুডেন্টকে এইভাবে আপনারা প্রোগ্রেশন অ্যাক্টিভিটিটা কমপ্লিট করবেন, এটাই আপনাদের এখন মূল কাজ।
তারপরে দেখুন এই যে আচ্ছা স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে গিয়ে ইম্পোর্ট মডিউল, অর্থাৎ আপনার স্কুলে কোনো স্টুডেন্টকে ইম্পোর্ট বা ট্রান্সফার ইন যেটাকে বলা হয় বাংলার শেখা পড়ালে, সেখানে ইম্পোর্ট মডিউলে গিয়ে উইদিন স্টেট, আপনার স্টেটের মধ্যে আউটসাইড স্টেটের কোনো স্টুডেন্ট বা ড্রপ বক্সে পড়ে আছে আপনার স্টুডেন্টকে রিঅ্যাডমিশন করাতে চাইছেন, হ্যাঁ, টেন্টেটিভ লিস্ট অ্যাডমিশন করাতে চাইছেন, সেক্ষেত্রে আপনার ইম্পোর্ট অপশানে গিয়ে আপনার স্টুডেন্টের পেন আইডি দেবেন, ডেট অফ বার্থ দিবেন, গো বাটনে ক্লিক করবেন, স্টুডেন্টের ডিটেলস চলে আসবে, সেক্ষেত্রে আপনি স্টুডেন্টটাকে ইম্পোর্ট করতে পারবেন। তো ইম্পোর্ট অপশানটি এখন অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনি সার্টিফিকেট মডিউল বা ড্রপ আউট, এখানে দেখুন স্টুডেন্ট প্রোগ্রেশন কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে কোনো স্টুডেন্টের প্রোগ্রেশন কারেকশন করা প্রয়োজন, সেক্ষেত্রে পেন আইডিটা দেবেন, গো বাটনে ক্লিক করে আপনি কারেকশন করে নিতে পারেন। এখানে কারেকশনের রিজনটা উল্লেখ করবেন এবং সাবমিট করবেন। এভাবে আপনারা আপনাদের প্রোগ্রেশনটা কারেকশন করতে পারেন। ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট মডিউল বা ড্রপ বক্স লিস্ট, আপনার স্কুলে কোনো স্টুডেন্ট ড্রপ বক্সে আছে, সেক্ষেত্রে ড্রপ বক্স স্টুডেন্ট লিস্ট দেখতে পারবেন। তো এইভাবে আপনাদের প্রোগ্রেশন অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে হবে। আপাতত এইগুলোই আপনাদের দেখালাম। পরবর্তী সময় নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। পরবর্তী সময় আরও কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের এখন যে মূল কাজ সেটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট প্রোগ্রেশনটা কমপ্লিট করতে হবে, এটাই আপনাদের কাজ। পরবর্তী সময় নেক্সট কোনো আপডেট আসলে আমি ভিডিও করে দেখাবো আপনাদের। তার আগে সকলকে বলবো আমাদের এই পরবর্তী সময় ভিডিও পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।